বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা আছি দুফাগুল এলাকায় 5 নম্বর ওয়ার্ডে। এই যে আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন যে সাদা পাথর, অনেক পাথর এখানে রয়েছে। এই পাথরগুলা খেয়ে বা খাড়া এনে রেখেছে বলে স্থানীয় জনের সাথে আমরা আলাপ করেছি, জেনেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই পাথরগুলা অনেক ছেলে পেলে পুকুরে ফেলে দিচ্ছে এবং দুটি ট্রাক আছে, ট্রাকে মানে আনলোড করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আমরা আসার সাথে সাথেই সবাই চলে গেছে, এখানে আর কেউ নাই। এই যে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে অনেক পাথর রয়েছে, সাদা পাথর। সাদা পাথরগুলো পুকুরে রাখা হয়েছে এবং এই যে ট্রাক দুটো আছে, ট্রাকের মাধ্যমে এগুলা আনলোড করা হচ্ছে। এমনই আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা আরো অন্যান্য বিষয় জানার চেষ্টা করব। এবং এই ব্যবসাটা যখন থেকেই আমাদের সিলেটে চালু হয়েছে, আমার জন্মের পর থেকেই দেখতেছি যে দুফাগুল থেকে পাথর বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্র যাচ্ছে। কিন্তু মধ্যখানে কিছু আমার জানা মতে এই লিজের একটা সিস্টেম আসিল, কিন্তু এই 2022 সালে এই লিজটা বন্ধ করে হয়েছে। এখন আমার কথা হচ্ছে এটা যে বন্ধ করার পর আসলে সরকার যদি এই যে ফুলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি লক্ষ লক্ষ শ্রমিক ব্যবসায়ীরা যখন যারা এই পাথরের সাথে সংশ্লিষ্ট, তাদের জন্য যদি সরকার বড় ধরনের কর্মসংস্থান করে রাখতো, তাহলে এরা পাথর না তুলে অন্য অন্য ব্যবস্থা তারা জীবিকা নির্ভর করতে পারে। পাথর যে লুটপাট হয়েছে এই বিষয়ে আপনি কি বলেন? আর পাথর লুটপাটে আসলে 5 তারিখের পরে যে পাথর লুট হয়েছে এটা আমরা অস্বীকার নয়, আমরা চোখের সামনে দেখেছি। গাড়িতে করে গেছে, নৌকা ট্রলারে সালরিকর ব্রিজে দাঁড়ালেই দেখা যায় যে কত লক্ষ লক্ষ পাথর যাচ্ছে। তো আসলে পরিস্থিতির শিকার হয়ে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়। আমার এই বর্তমান যদি গত সিজনের মতো যদি এবারও পাথরটা সরকার লিজ দিত, আমাদের দেখেছি ব্যবসায়ীরা শ্রমিক ঐক্য পরিষদ নিয়ে তারা অনেক আন্দোলনও করেছে বা অনেক স্মারকলিপিও দিয়েছে ডিসি বরাবর, আপনার বিভাগীয় কমিশনার বরাবর, কিন্তু তারা কোনো সাড়া পায়নি। আসলে পেটের দায় মেটাতে গিয়ে অনেকেই অনেক খারাপ কাজে জড়িত হয়ে থাকে। আর বিশেষ করে এই এপ্রিল মাসে আপনারা অবগত আছেন, এই দুপাগুল এরিয়া, বিশেষ করে দুপাগুল এরিয়া সহ আপনাদের বুলাগঞ্জ সহ আমাদের উপদেষ্টা মহোদয় 2 জন জাফলংয়ে এসেছিলেন। ওনারা যখন এখানে এসে বলেছেন যে সিলেটের কোনো পাথর করে লিজ দেওয়া যাবে না, তখন একটা হাঙ্গামা হয়েছিল। এর প্রেক্ষিতে ওনারা সারা সিলেটের কাঁসার মিলের বিদ্যুৎ মিল সংযোগ বিচ্ছিন্ন করেন। এরই সাথে সাথে যদি ওনারা এই কোয়ারির প্রতি কড়া নজর রাখতেন, প্রত্যেকটা স্পটে যদি কড়া নজর রাখতেন, প্রশাসন লক্ষ লক্ষ প্রশাসন আছে, কিন্তু প্রশাসন যদি কড়া নজর রাখতেন, তাহলে এই যে ডাকাতি চুরি আজকে এই সিলেটের মানুষের উপর যে অপবাদ লাগছে এটা হতো না। কিন্তু জানি না, আজ আপনি দেখছেন, আপনারা নিজে দেখছেন, 15-20 জন মানুষ নিয়ে, এই প্রশাসনের মানুষ নিয়ে ওনারা পাথর, লক্ষ লক্ষ পাথর ওনারা রক্ষা করে নিয়ে যেতে পারতেছেন। কিন্তু লক্ষ লক্ষ প্রশাসন থাকতে, আপনার কোম্পানিগঞ্জ বর্ডার গার্ড আছে, আপনার কোম্পানিগঞ্জ থানা পুলিশ আছে, শালটিগড় পুলিশ আছে, এয়ারপোর্ট থানা আছে, এখানে ওনারা তখন কি কোথায় ঘুমিয়েছিলেন? আপনারা কেন এই সমাজের এই ক্ষতিটা আপনাদের জন্য হয়েছে? আমি মনে করি প্রশাসনরা যদি সঠিক নজর রাখতো, তাহলে এই ক্ষতি সাধনের মুখে পড়তো না বাংলাদেশ। আজ পর্যটক এরিয়া রেখে আপনি আমাদের যুব সমাজ, সচেতন নাগরিকের দাবি ছিল যে আপনি পর্যটক এরিয়া রেখে আমাদের সনাতন পদ্ধতিতে কোয়ারি লিজ দেন। না হয় আপনারা যখন লিজ দেন নাই, আপনারা করার নজরে রাখতেন, তাহলে কেন আপনারা আবার লুটপাট করতে সুযোগ দিলেন, আবার আপনারাই নিচ্ছেন? এটা আমরা আসলে সাধারণ মানুষ, আমরা অনেক কিছু বুঝি, কিন্তু আমরা তো আর এই এসি রুমে নয়, তাই আমাদের কথা হয়তো অনেকের কানে লাগবে না। যদি এই কথাগুলো আমরা এসি রুমে বসে বলতাম, তাহলে সারা বাংলাদেশের কানে যেত। তো আমার দাবি একটাই, আপনারা সঠিক তদন্ত করুন, এবং আমরা চাই যে অন্যায়কারী যেই হোক, ছোট হোক, আপনার নিচতলা থেকে উপরতলা পর্যন্ত আপনারা যাচাই করে আপনারা এর সঠিক পদক্ষেপ নেন। এবং আপনাদেরকেও বলছি, আপনারা এরকম আপনারা তুলে ধরেন যেখানে অপরাধীরা আছে, আপনাদের মাধ্যমে আমরা এই অপরাধীদের জনসম্মুখে দেখতে চাই। এখানে যারা
বুলাগঞ্জ থেকে যে সাদা পাথরটা 5 আগস্টের পর থেকে লুট হয়েছে, এটা সত্য। সত্য যে জিনিসটা বলতে হবে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে দিক দিয়ে। আমাদের কথাটা হচ্ছে আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের সরকারের কাছে আমাদের দাবি ছিল এটা মনে করেন কোয়ারিটা লিজ দেওয়ার জন্য আমরা বারবার দাবি করেছি, কিন্তু দেখা গেছে সরকারের যে পক্ষের মানুষ আছে তারা দিতে চাচ্ছে না। বাট এই না দেওয়ার কারণে যে আজকে এই সরকারের একটা ট্যাক্স থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখানে একটা বিডিআর ক্যাম্প আছে, যে জায়গায় স্পট আছে, তারপরে কোম্পানিগঞ্জ থানা আছে, তারপরে ছালটিকর ফাঁড়ি আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে দুপাগুলে যে অভিযানগুলো চলতেছে, দুপাগুলে আজ থেকে রমজানের পর থেকে মিটারগুলো ডিসি সাহেবের নেতৃত্বে, সদর উপজেলা ইউনোর নেতৃত্বে আমাদের মিটারগুলো কেটে নিয়ে হয়েছে। এর আগে কিছু পাথর দুপাগুলি এসেছিল, কিন্তু স্পটে যে পাথরগুলো লুট হয়েছে এটা হচ্ছে বাংকার সাইট, কিন্তু স্পটে যে পাথরগুলো আছে সেইগুলো কিন্তু কোনো মিডিয়া দেখায় না। বাট অপরাধ যে করেছে সে অপরাধী বা অপরাধের সাথে মানুষের সাথে এখানে যারা ব্যবসায়ী, আমরা আজ থেকে কিছুদিন আগে হয়তো যারা পাথরগুলো কিনেছে 4 মাস আগে, কিন্তু বর্তমানে যে পাথরগুলো লুট হয়েছে সেই পাথর কোনো দুপাগলে আসি নাই। সেই পাথরগুলো নৌপথে দেখেন সুনামগঞ্জ, ছাতক, গাবতলী, ডেমরা বিভিন্ন জায়গায় গিয়েছে নৌপথে। যদি দিনে দুপুরে প্রশাসনের সামনে যে নিউজগুলো হয়েছে তখন যদি সেই পাথরগুলো আজকে যেভাবে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন ক্রাশার থেকে আজকে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে, তখন যদি এই প্রশাসন চাইতো, তখন যদি সরকারি বিভিন্ন গভর্নমেন্ট চাইতো, তাহলে সেই জিনিসটা এই উৎসব মুখেই বন্ধ করতো। সেখান থেকে যে জায়গা থেকে পাথর লুট হয়েছে সে জায়গাতে প্রথমত নৌকায় পাথরটা এক্সট্রা স্পটে আসে, নৌকা থেকে আবার একটা বল গেটে লোড হয় বা গাড়িতে লোড হয়। সেই জিনিসটা কি প্রশাসনের নাকের ডোকে আসে না? আমাদের একটা দাবি হলে রাষ্ট্রের কাছে, এখানে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করতেছে বা লাখ লাখ শ্রমিকের, তাদের দিনমজুরের একটা ব্যবস্থা করে দিয়ে সুন্দরভাবে যেভাবে এই কোয়ারি হোক, সরকারে যেভাবে বেড পায়, ট্যাক্স পায়, আমরা চাই না সততার সাথে আমরা ব্যবসা করতে চাই। আমরা চাই না অসৎভাবে কোনো মাল সরকারকে ফাঁকি দিয়ে, জনগণকে ফাঁকি দিয়ে লুকিয়ে আমরা কোনো ব্যবসা করতে। আমাদের দাবি সরকারের কাছে একটাই থাকবে, আমরাও জনগণ সরকারের পক্ষে, সরকারের বিবেকে যেন রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের যে লাভ হবে যে জিনিস করলে সেটা আমরাও চাই। কিন্তু আজকে যারা দুপাগুলে টাকা দিয়ে মাল কিনেছে বিভিন্ন সময়, ঠিক আছে, আমি মনে করতেছি তারাও অপরাধী, অপরাধের শাস্তি যদি হয়ে থাকে, আমাদের যদি শাস্তি হয়ে থাকে, কিন্তু যারা লুণ্ঠন করেছে, যারা এদের গডফাদার, তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হয় না? আমাদেরকে বলা হোক, আমরা যদি অপরাধ করে থাকি, যে পাথরগুলো আমাদের এখানে, আমরা নিজ দায়িত্বে, আমরা নিজ বহনে স্বেচ্ছে আমরা দিয়ে আসবো। কিন্তু আমরা চাই যারা গডফাদার আছে এদের বিরুদ্ধে, প্রশাসন সহ যারা বড় বড় গডফাদার, তাদেরকে ধরা হোক। আমরা দুপাগুলে 3 মাস ধরে এই লুণ্ঠনের কোনো পাথর আসে নাই। আমাদেরকে যদি প্রশাসন সুন্দর করে দেখে নিয়ে আমাদেরকে বলে আমাদের মিটার কেটে নিয়েছে, আমরা স্বেচ্ছায় যার জায়গায় মাল আছে আমরা স্বেচ্ছায় এখানে আমরা ফিরিয়ে দিয়ে আসবো রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে। তো আমরা চাই উৎসব মুখে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সরকার কাজ করুক, আমাদের এই দাবি ব্যবসায়ীর জন্য ক্ষতি না। ধন্যবাদ সবাইকে। আমার নাম হচ্ছে রিমন হাসান, আমিও ব্যবসায়ী। আমরা যেমন চাই না আমাদের মনোহরকা প্রশাসনকে নিয়ে আমরাও যদি কোনো অপরাধী হয়ে থাকি, ঠিক আছে, আমাদেরকেও শাস্তির আওতায় এনে, কিন্তু যারা মূল অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কিন্তু আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব বা বিভিন্ন প্রশাসনের দাবি হলো আমাদেরকে বসে নিয়ে যেভাবে আমাদের মিটার দিবে বলে কমিশনার সব বলেছে, আমাদের যে পাথরগুলো যদি এইভাবে থেকে থাকে বিভিন্ন, আমাদের বলুক, আমরা নিজ ইচ্ছে আমরা স্বেচ্ছায় দিয়ে আসবো, আমাদের দাবি। কিন্তু যারা গডফাদার আছে, বারবারই একটা বলছি, তাদেরকে ধরা হোক, তারা ধরা শহর বাইরে থেকে যায়। সরকারিভাবে যখন অভিযান এইটা শুরু হচ্ছে, সাদা পাথরগুলো আবার যখন বুলাগঞ্জে নেওয়ার প্রক্রিয়া চলছে, আমি দেখতে পারছি এই অত্র এলাকার বিভিন্ন জায়গাত পাথর ব্যবসায়ী হল নিয়া এই সাদা পাথরগুলা বিভিন্ন জায়গাত পালাইতেছে। আমি যতটুকু সম্ভব ইনফরমেশন প্রশাসনকে দিচ্ছি, এবং প্রত্যেক অনেকর রাস্তাঘাটে, অনেকর বাড়িঘরের সামনে, যেমন আমার বাড়ির উত্তর সাইডে ন্যাশনাল টি কোম্পানির ভূমিতে, ওই জায়গা তো প্রায় 4 থেকে 500 ফুট মাল ফালাই। আমি আজকে যখন ঘুম থেকে উঠে জানছি, তখন আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি যে আমার বাড়ির উত্তর সাইডে ন্যাশনাল টি কোম্পানির ভূমিতে কিছু সাদা পাথর পালানো, এগুলা জব্দ করার জন্য আমি জানাচ্ছি। এই যারা মালিকগণ, এরা অনেকে বিভিন্ন জায়গাত পালাইতেছে। আমি সকল পাথর ব্যবসায়ীদেরকে বলছি, যেহেতু প্রশাসন আগে বলছে আপনারা সাদা পাথর ক্রয় না করার জন্য, আমি সকল ব্যবসায়ীকে অনুরোধ জানাচ্ছি, যার যে পাথর আছে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করুন। প্রশাসন এইগুলা ওনাদের খরচে নিয়ে আবার পরিবেশটা ঠিক করবেন। আপনারা দয়া করে এই মানুষের বাড়িঘরের সামনে, রাস্তাঘাটে এগুলায় পাথর পালাবেন না। এগুলো যার বাড়িঘরের সামনে পাঠাইলেন সে দোষী হয়ে যাবে, সে আইনের কাছে দোষী হয়ে যাবে। রাস্তাঘাটে ফালাইবেন, এই রাস্তাঘাটে ফালানোর কারণে দেখা যায় রাস্তা সংশ্লিষ্ট বাড়িঘর আছে,
রাস্তা সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ আছে ওনাদেরকে এই বিষয়টা টাচ করবে। বিধায় আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, আপনারা এই পাথরগুলা স্ব উদ্যোগে আপনারা, এবং এলাকাবাসীকেও বলছি, আপনারা যার বাড়ির সামনে পাথর পালানো আছে আপনারা প্রশাসনকে অবগত করুন, প্রশাসন সংশ্লিষ্ট জব্দ করে এগুলা আবার বুলাগঞ্জে নিয়ে যাও। এইভাবে আমি আজকে আমার বাড়ির উত্তর সাইডে পাথর থাকার কারণে আমি সাংবাদিক বন্ধু ভাইদেরকে বলছি যে আপনারা আসেন, এসে এই পাথরগুলা দেখে যান, আনা আমার এই রাস্তার সংশ্লিষ্ট আশপাশ বাড়িগুলা দূষী হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার সম্মানিত সাংবাদিক ভাইদেরকে। আমি আহ্বান করাই আপনারা যে এসে যে এগুলা পর্যবেক্ষণ করেন, আমি অনুরোধ করব আপনারা বিষয়টা প্রশাসনের নজরে দেওয়ার জন্য। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যির সন্ধানে সারাক্ষণ।